মাধবকে হাতে নাতে ধরল অগ্নি। কথা দেখা যায় গল্পের শুরুতেই জুনিকে খুঁজে পাচ্ছে না বলে অনেক চিন্তা করতে থাকে। কথা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এসেছিল মন্দিরের ভেতরে ঢুকবে বলে, কিন্তু গ্রামের লোকজনেরা কিছুতেই মন্দিরের ভেতর ঢুকতে দেয়নি। এরপর হাতাহাতি সিচুয়েশন চলে আসে। সবাই মিলে প্রত্যয়কে তারপর অঙ্কিতকে আটকাতে থাকে। সবাই এতটাই রেগে গেছে। আর নীলাদ্রি তখন বলে, আপনারা একটু শান্ত হন, আপনারা দয়া করে আমাদের কথাটা শুনুন, তাহলেই সমস্ত সত্যিটা বুঝতে পারবেন কেন এই রকমটা করছি আমরা। গ্রামবাসীরা বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, কথা বলে, আমি আমার বোন জুনিকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। ওকে আমি খোঁজার চেষ্টা করছি, একবার ভেতরে গিয়ে দেখতে চাই জুনি ভেতরে আছে কিনা। কিন্তু গ্রামবাসীরা বলে, না 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 না, আপনাদেরকে আমরা কোনোভাবেই আর ভেতরে ঢুকতে দেব না। যবে থেকে এসেছেন তবে থেকে যক্ষিণীদের উৎপাত অনেকাংশে বেড়ে গেছে, আমরা আর কোনোভাবে রিস্ক নেব না। এর মধ্যেই মাধব মনে মনে ভাবে, এই গ্রামবাসীদের জন্যই এই যাত্রায় আমরা রক্ষা পেয়ে যাব, না হলে আরও অনেক বেশি সমস্যা হতো। তখনই অগ্নি বলে, কেন বুঝতে পারছেন না? আমরা আমাদের বাড়ির মেয়েকে খুঁজে পাচ্ছি না, আমাদের তো চিন্তা হবেই। তখনই গগনবাবু এসে বলে, এই তোমরা ওনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? ওরা হলো আমাদের এই গ্রামের গেস্ট, আর গেস্টদের সাথে কি কেউ খারাপ ব্যবহার করে? দয়া করে তোমরা শান্ত হও, এরকম বাড়াবাড়ি করো না, একটা লিমিট থাকে সব কিছুর। শুনুন, আমি বলি কি, এখানে একটা জাগ্রত স্থান আছে, আপনারা যান, ওখানে গিয়ে পুজো দেন, ওখানে না মানুষ ভরেও পড়ে। দেখুন, যদি সেভাবে যদি আপনারা আপনাদের বাড়ির মেয়ের খোঁজ খবর জানতে পারেন। তখনই কথা বলে, কোথায় সেটা? এরপর সবাই মিলে ওই থানের দিকে রওনা দেয়। মান্ডবী তখন বলে, আমারও একবার যাওয়া উচিত। এর মধ্যেই মাধব ফোন করেছে মান্ডবীকে আর বলে, দিদিমণি সব ঠিক আছে তো ওইদিকে? মান্ডবী তখন বলে, একদম ঠিক আছে, এইদিকে আমি সামলে নিচ্ছি, ওই দিকটা তুমি সামলে নাও। মাধব তখন বলে, আমাকে কেউ জব্দ করতে পারবে না, আমি এই দিকটা খুব ভালোভাবেই সামলে নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই বর্ডার পাস করিয়ে দিলেই আর কোনো চিন্তা থাকবে না। এর মধ্যেই তখনই সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে প্রান্তিকের ছেলেরা। এদিকে মান্ডবী তো চলে গেছে সেই থানে। মান্ডবী এদিক ওদিক রাস্তা দিয়ে আগে পৌঁছে গেছে। তখন ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই কোনো কাজ করতে হলে বলুন, আমি করে দিচ্ছি। ঠাকুরমশাই বলে, না না, কিছু করতে হবে না। মান্ডবী তখন বলে, বলুন না কি করতে হবে। তখন পুরোহিত মশাই বলে, তুমি এক কাজ করো, এই মন্দিরের আশেপাশেটা গোবর জল দিয়ে একটু লেপে দাও। আর এটা শোনার পরে তো মান্ডবীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর বলে, কি বলছেন কি ঠাকুরমশাই? ঠাকুরমশাই তখন বলে, কেন? আরে তুমি তো বললে কাজ করবে। মান্ডবী তখন বলে, বলছিলাম আগে চন্দন টন্দন বেটে দিই, তারপরে গোবরে হাত দিচ্ছি। কিন্তু ঠাকুরমশাই বলে, তুমি গোবরে ভালো করে আগে গোবর দিয়ে লেপে দাও। এরপর মান্ডবী ভাবে, এই সব কিছু হচ্ছে কথার জন্য, কথাকে জব্দ করতে পারলে ভালো হতো। ও আসলেই ওকে দিয়ে গোবর জলটা ভালো করে লেপিয়ে দেবো, কিন্তু সেটাও হবে না, আমাকেই করতে হবে। এরপর মান্ডবী সেটা করতে থাকে। মান্ডবীর গোবর জলে হাত দিয়ে বমি চলে আসে, তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। এর মধ্যে অগ্নি আর কথা পৌঁছে গেছে সেই থানে। কথা তখন বলে, আমার বোনকে ফিরিয়ে দাও আমার কাছে, আমার বোনের যেন কোনো ক্ষতি না হয়। ওকে আমি আগলে রেখেছিলাম, কিন্তু একটু একটু আড়াল হতেই ও চলে গেল এইভাবে। এর মধ্যেই মান্ডবী এসে বলে, এই জায়গাটা অনেক ভালো, এই জায়গাটায় মাথা খুঁটলে ঠিক একটা না একটা উপায় পাওয়া যায়। এরপরেই কথা নিজের মাথা ঠুকতে শুরু করে আর বলে, আমার বোনকে খুঁজে দাও, তুমি খুঁজে দাও, আমার বোন কোথায়? এরপর কথা এমনভাবে মাথা ঠুকতে শুরু করে যেটা দেখার পরে অগ্নি ভাবে, এমনিতেই কথার রেয়ার ব্লাড গ্রুপ, এখন যদি ব্লাড বেরোতে শুরু করে তাহলে আরেক সমস্যা হয়ে যাবে। অঙ্কিত তখন বলে, বিগ ব্রো তুই কথাকে আটকা, দেখ কি করছে। এরপর মান্ডবী মনে মনে ভাবে, না, আমাকে কিছু একটা করতে হবে, এইভাবে হাল ছেড়ে দিলে হবে না। কথাকে অগ্নি সামলাতে থাকে আর বলে, আমরা জুনিকে ঠিক খুঁজে বার করব, জুনিকে কোথাও আমরা হারাতে দেব না, তুই একটু শান্ত হ, দেখেছিস নিজের অবস্থাটা কি করেছিস। এদিকে মান্ডবী ভরে পড়ে অ্যাক্টিং করতে শুরু করে আর বলে, তোর বোনকে যক্ষিণীরা খেয়ে নিয়েছে, তোর বোন আর বেঁচেই নেই। আর এসব কথা শুনে তো কথা অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছু গ্রামবাসীও চলে আসে আর বলে, একদম ঠিক কথাই বলেছে, মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেছে, ভরে পড়েছে তো তাই জন্য। কিন্তু অগ্নি তখন বলে, শোন, আমি বলছি এসব কিচ্ছু হয়নি, আমার মন বলছে ওই মন্দিরে গেলেই আসল রহস্যটা বার করা যাবে। তখনই সবাই মিলে আবারও মন্দিরের দিকে রওনা দেয়। মাধব সমস্ত মালগুলো এখনো পাচার করিয়ে পারেনি, এখনো কিছু মাল মন্দির থেকে বেরোচ্ছে। আর মাধব তখন ভাবে,
কারুর পায়ের আওয়াজ পেলাম মনে হলো। এরপর সিগন্যাল দিতে শুরু করে। তখনই অগ্নি বলে, এই এত রাতে কিসের আওয়াজ? মনে হচ্ছে আমাদের মনটা অন্যদিকে সরানোর জন্য এরকম আওয়াজ করা হচ্ছে। আর তখনই মাধবকে দেখতে পেয়ে যায় অগ্নি আর বলে, মাধব তুমি এখানে কি করছো? প্রত্যয় তখন বলে, একটা বিষয় কিন্তু স্পষ্ট, গ্রামে এত কিছু ঘটে যাচ্ছে কিন্তু গ্রামের মোড়ল এসব জানেই না, এসবে প্রতিবাদও করছে না, ব্যাপারটা কেমন যেন অদ্ভুত টাইপের। মাধব তখন বলে, আরে দাদাবাবুরা আপনারা? মনে মনে মাধব ভয় পেয়ে যায়। অগ্নি তখন বলে, হ্যাঁ আসতেই হলো, বলছি এ কি এই ভ্যানে করে এইসব কি মাল পাচার হচ্ছে? তখনই মাধব বলে, মাল না ওগুলো তো মাছ। হ্যাঁ ওগুলো মাছ যাচ্ছে। তখন অগ্নি বলে, মাছ? তাহলে তো খুব ভালোই হবে, আমার তো নিজস্ব রেস্টুরেন্ট আছে, মাছ যদি ভালো হয় তাহলে সাপ্লাইটা আপনাদের থেকেই নেব। কথা তখন বলে, পাচক মশাই নিসব কি মাছ টাছ নিয়ে পড়লেন বলুন তো? অগ্নি তখন বলে, আরে দাঁড়া, এখানেই কোনো একটা গন্ডগোল আছে, তোর মনে আছে তুই হাতুড়ি ছেনি এসব দেখতে পেয়েছিলিস, আর এদিকে এত রাতের বেলা মাল পাচার হচ্ছে। আমার মন বলছে দেশীয় সম্পত্তি বাইরে পাচার করে দিচ্ছে এরা, সেই জন্য মন্দিরটাকে নিয়ে একটা ভুল কনসেপ্ট তৈরি করে রেখেছে, ভুল ধারণা হয়ে রয়েছে। তখনই কথা বলে, কি বলছেন পাচক মশাই? তাহলে কি আমার বোন জুনি এসব দেখে নিয়েছিল বলেই কি ওরা আমার বোনকে শেষ করে দিয়েছে? তখনই অগ্নি বলে, সেটা তো আমি এখনই ক্লিয়ারলি বলতে পারবো না, তবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমরা যদি ধৈর্য না ধরি তাহলে কিন্তু কিছুই হওয়া সম্ভব নয়। মাধব মনে মনে ভাবে, দাদাবাবুরা আবার আমাকে সন্দেহ করছে না তো? সন্দেহ করলেই তো খুব সমস্যায় পড়ে যাব, কি যে করি। এমন সময় দেখলো সেটা আর বলার কথা নয়। তখনই অগ্নি বলে, কি হলো মাধব, মাল নিয়ে এসো, আমিও তো নেবো বললাম তো, মাছ তো আমারও অনেক লাগে, হোটেলে তো আমাদের মাছেরই বেশ অনেক ডিশ হয়, যাও যাও নিয়ে এসো। তখন মাধব ভাবে, এবার আমাকে হাত চালাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এদিকে বাকিরাও ভয়ে ভয়ে রয়েছে, কিন্তু জুনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যে জুনি কোথায় গেল।